হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের 2026-এর ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে অপশন সি রাইবোজোম। পরে প্রশ্ন কি আছে, মানুষের দেহে কোথায় আরবিসি ধ্বংস হয়? উত্তর হবে কি অপশন এ প্লীহা। পরে প্রশ্ন কি আছে, আমার দেহ নরম ও অখণ্ডিত, আমার দেহে ম্যান্টল পর্দা থাকে, আমি হলাম অপশন এ মোলাস্কা। পরে প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটির কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং কোষগুলি বিভাজনক্ষম? উত্তর হবে কি অপশন ডি ভাজক কলা। এবারে দেখে নি পরের প্রশ্ন কি আছে, রাইজোবিয়াম ও মটর গাছের সহাবস্থানকে বলা হয় অপশন বি মিথজীবিতা। পরের প্রশ্ন কি আছে, পৌষ্টিক নালীতে মুখবিবরের পরবর্তী অংশকে বলা হয় অপশন বি গলবিল। পরের প্রশ্ন কি আছে, স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত একটি রোগ হলো অপশন ডি ডেঙ্গি। পরের প্রশ্ন কি আছে, কোন কোষীয় শোষণ পদ্ধতির ফলে সৃষ্ট একটি পদার্থ হলো দই? উত্তর হবে কি অপশন ডি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন প্রাণীটি বহিঃপরজীবী হিসেবে পোষকের দেহে থাকে? উত্তর হবে কি অপশন বি উকুন। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কোন পর্ব বা শ্রেণীভুক্ত প্রাণীর দেহ শুষ্ক বহিস্তকীয় আঁশ দিয়ে ঢাকা থাকে? উত্তর হবে কি অপশন সি সরীসৃপ। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন রোগের ক্ষেত্রে টনসিল ফুলে ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয়? উত্তর হবে কি অপশন বি ডিপথেরিয়া। পরের প্রশ্ন কি আছে, রক্ততঞ্চনে সাহায্য করে অপশন এ অনুচক্রিকা। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন জোটটি সঠিক? উত্তর হবে কি অপশন বি টিনোফোরা কোলোব্লাস্ট। পরের প্রশ্ন কি আছে, কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? উত্তর হবে কি অপশন এ অ্যাজোটোব্যাক্টর। পরের প্রশ্ন কি আছে, কোন জীবে পতঙ্গভুক পুষ্টি দেখা যায় না? উত্তর হবে কি অপশন ডি লাইকেন। এবার দেখে নিই বিভাগ খ। প্রদত্ত 26টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে 21টি প্রশ্নের উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল ড্যাশ গঠন করে? উত্তর হবে কি বেমতন্তু। পরের প্রশ্ন কি আছে, বৈজ্ঞানিক নাম সব সময় ড্যাশ ভাষায় লেখা হয়? উত্তর হবে কি ল্যাটিন। পরের প্রশ্ন কি আছে, বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে ড্যাশ সৃষ্টি হয়? উত্তর হবে কি অ্যান্টিবডি। পরের প্রশ্ন কি আছে, কানের নিচে অবস্থিত লালা গ্রন্থির নাম হলো ড্যাশ গ্রন্থি? উত্তর হবে কি প্যারোটিড গ্রন্থি। এরপরে কি আছে, সরীসৃপেরা ঠান্ডায় সবসময় ড্যাশ যায়? উত্তর হবে কি শীত ঘুমে। পরের প্রশ্ন কি আছে, বন ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা ড্যাশ হবে? উত্তর হবে কি বৃদ্ধি হবে। সবাত শোষণ ড্যাশ অক্সিজেনের উপস্থিতিতে হয়? উত্তর হবে কি মুক্ত অক্সিজেন। এবার দেখে নি 3-এর দাগে, সঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। ত্বকে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে ঘাম নিঃসৃত হয়, এটা হবে ভুল। প্ল্যান্টটি রাজ্যের সদস্যরা বিয়োজক হিসেবে কাজ করে, এটা হবে ভুল। অভিস্রবণ এক প্রকার সক্রিয় পরিবহন পদ্ধতি, এটা হবে ভুল। পরের প্রশ্ন কি আছে, ভ্যাকসিন শব্দটি ল্যাটিন শব্দ ভাক্কা থেকে এসেছে, এটা হবে ঠিক। পরের প্রশ্ন কি আছে, যক্ষা রোগের জীবাণুটি এক ধরনের ভাইরাস, এটা হবে ভুল। এরপরে কি আছে, বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্কের ভিত্তিতে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে, এটা হবে ঠিক। এবার দেখে নি 4-এর দাগে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক নির্ণয় করো। মনেরা, এটা হবে প্রোক্যারিওটিক কোষ। আরসিএস রাইবোজোম, এটা হবে ইউক্যারিওটিক কোষ। অণুজীব সার, এটা হবে মাইকোরাইজা। খাদ্যের বিকল্প উৎস, এটা হবে মাশরুম। ক্রেবস চক্র, এটা হবে মাইটোকন্ড্রিয়া। এবার দেখে নি 5-এর দাগে, একটি বাক্যে উত্তর দাও। কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রচলন করেন? উত্তর হবে কি ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন কি আছে, সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও? উত্তর হবে কি এটিপি। পরের প্রশ্ন কি আছে, কোষ প্রাচীরের একটি কাজ উল্লেখ করো? উত্তর হবে কি উদ্ভিদ কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। পরের প্রশ্ন কি আছে, বাস্তুতন্ত্রের দুটি সজীব উপাদানের নাম লেখো? উত্তর হবে কি উৎপাদক ও খাদক।
এরপরে কি আছে, অস্থি ও রক্তে ক্যালসিয়ামের পরিমাণের সমতা রক্ষা করা কোন ভিটামিনের কাজ? উত্তর হবে কি ভিটামিন ডি। পরে প্রশ্ন কি আছে, কোন জৈব উপাদান ওয়াই আকৃতির পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত? উত্তর হবে কি অ্যান্টিবডি। পরে প্রশ্ন কি আছে, উপপর্ব ভাটিব্রাটাকে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি পৃথক অধিশ্রেণীতে বিভক্ত করা হয়? উত্তর হবে কি চোয়ালে। পরে প্রশ্ন কি আছে, বাস্তুতন্ত্রে বিয়োজক ও রূপান্তরকের কাজের পার্থক্য কি? দেখে না উত্তরটা তোমরা, এখানে পরিবর্তক হচ্ছে রূপান্তরক, এখান থেকে লিখবে। এপাশে এইটুকু। চলো এবারে দেখে নি বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর দাও, বন ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা, বন ধ্বংসের কারণ এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। দেখে নাও এখান থেকে, এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে, তোমরা এদের মধ্যে থেকে যে কোনো দুটো লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরে প্রশ্ন কি আছে, মানুষের দেহে যকৃতের দুটি ভূমিকা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, যকৃতের ভূমিকা বা কাজ এটা লিখলে হবে, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, এইডস রোগের ক্ষেত্রে অনাক্রম্যতা তন্ত্র প্রতিরক্ষা প্রদান করতে পারে না কেন? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, এন্ডোপ্লাজমিক জালিকার দুটি কাজ উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু, এর মধ্যে থেকে তোমরা যে কোনো দুটি কাজ লিখবে। পরের প্রশ্ন কি আছে, বায়ুর আর্দ্রতা বাষ্পমোচনের হারে কি প্রভাব বিস্তার করে? দেখে নাও উত্তরটা তোমরা, এই দুটো পয়েন্ট লিখবে, এখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, অণুজীব সার ব্যবহারে দুটি সুবিধা উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা, অণুজীব সারের গুরুত্ব এখান থেকে এইটুকু লিখবে। ভাজক কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, ভাজক কলার বৈশিষ্ট্য এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরে প্রশ্ন কি আছে, ঔষধ তৈরিতে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, ওষুধ তৈরিতে জীববিদ্যার গুরুত্ব বা ভূমিকা এখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, রজনের দুটি অর্থকরী গুরুত্ব উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা, রজন বা রেজিন এর অর্থকারী গুরুত্ব এখান থেকে এইটুকু, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, পাচিত খাদ্যের আত্তীকরণ কিভাবে হয়? এর জন্য তোমরা এই উত্তরটা লিখতে পারো, এখান থেকে লিখবে, দেখে নাও ভালো করে একটু। এপাশে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, যক্ষার দুটি উপসর্গ উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা, যক্ষা রোগের উপসর্গ এইখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, অ্যানিলিডা পর্বের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু, এর মধ্যে থেকে যে কোনো দুটি লিখবে। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, জীবদেহে ফ্যাটের দুটি ভূমিকা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, জীবদেহে ফ্যাটের গুরুত্ব এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় আলোচনা করো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, লসিকার দুটি কাজ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, লসিকার কাজ এখান থেকে এইটুকু, এর মধ্যে থেকে যে কোনো দুটি লিখবে। পরে প্রশ্ন কি আছে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখো।
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্নে কি আছে, করডাটাকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে ও কি কি? এটাকে 4টি উপপর্বে ভাগ করা হয়েছে, যেমন হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিব্রাটা। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।